আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি মোহাম্মদ নূর আলম। ভিন্ন মতাদর্শের যারা রয়েছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি হলো মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ। দর্শকবৃন্দ, এই গাছটি মূলত ইন্দোনেশিয়ান থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছিল এবং তারপর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে কিন্তু এই গাছগুলো বিভিন্ন কাটিং ব্যবসায়ী কিংবা বিভিন্ন খামার থেকে অনেকে নিয়ে এই গাছটি কিন্তু সারা বাংলাদেশব্যাপী বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো দর্শক, এই গাছটি খুবই একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ ঘাস বলা যায়। তার কারণ আপনার অন্যান্য বাংলাদেশে যে ঘাস রয়েছে সেই গাছগুলো হয়তো প্রোডাকশন এর থেকে বেশি না হলেও এটাতেও কিন্তু আপনার প্রোডাকশন কম হয় না। আপনি দেখেন কী পরিমাণে আপনার একটি ঝাড়ে আসলে কী পরিমাণ চারা হয় আর পাতা কী পরিমাণে হয়। প্রচুর পরিমাণে এটিতে কিন্তু আপনার পাতা হয় আর এই ঝাড়ে অনেক চারা হয়। সে কারণে কিন্তু আপনার এটিতে এই গাছটি শুধুমাত্র খাটো হবার কারণে অনেকে বলে থাকেন যে এটি অন্যান্য গাছের থেকে ফলন কম। আসলে বিষয়টা সেরকম নয়। এটা আপনার লম্বা কম হয়, কিন্তু আপনার এক একটি ঝাড়ে অনেক বেশি চারা হয়। সে কারণে কিন্তু আপনার ওই লম্বায় কম হওয়াটা কিন্তু পুষিয়ে যায় খুব সহজেই। আর দর্শক, এটি যেহেতু আপনার প্রোটিনের কথা বলছিলাম যে আসলে সর্বোচ্চ প্রোটিন, আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে খুব সহজেই পেয়ে যাবেন যে আসলে 22 থেকে 25% প্রোটিন কিন্তু আসে। কোনো কোনো সময় দেখা যায় 24 থেকে 25% প্রোটিন আসে। সেক্ষেত্রে আপনার এই গাছটি এত বেশি হাই প্রোটিনযুক্ত ঘাস হওয়ার কারণে আপনার গাভী গরুকে খাওয়ালে এটার দুধ যেমন বৃদ্ধি পায়। দর্শক, শুধু যে মুখে বলতেছি বিষয়টি তেমন নয়, 100% পরীক্ষিত কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাভী গরুকে খাওয়ালে দুধের পরিমাণ অনেকটা বেশি বৃদ্ধি পেয়ে থাকে অন্যান্য হাইব্রিড ঘাসের থেকে এই গাছটি খাওয়ালে। পাশাপাশি আপনি যদি দেখা যায় ষাঁড় গরু, যে গরু আপনি দানাদার খাদ্যের পরিমাণ বেশি লাগে ষাঁড় গরুতে, সেই ষাঁড় গরুকে যদি এই স্মার্ট নেপিয়ার গাছটি একটু বেশি খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের পরিমাণ শুধু কম নয়, আপনি অর্ধেক কমিয়ে দিতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা গেল কুরবানি, এই বছর কুরবানিতে আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু সব ধরনের ঘাস রয়েছে, শুধু যে স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে বিষয়টি এমন নয়। পাশাপাশি আমরা যারা ওয়ান হাইব্রিড, এলিফ্যান্ট হাইব্রিড, জাঞ্জিবার হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড, গুয়াতিমালা হাইব্রিড, পানিতে হয় জার্মান হোয়াইট হাইব্রিড এবং সাথে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, এই সকল ঘাস কিন্তু আমাদের কাছে রয়েছে। দর্শক, আমরা চেষ্টা করি এক এক দিন এক এক জাতের ঘাস গরুর সামনে দেওয়ার, এবং এক এক দিন এক এক জাতের ঘাস গরুর সামনে দিলে দেখা যায় গরু ঘাসটা একটু বেশি খায়। আর আপনি যদি প্রতিদিনই এক জাতের ঘাস গরুর সামনে দেন সেক্ষেত্রে একটু অনীহা ভাব চলে আসবে। তার কারণ হলো প্রতিদিনই একই রকম ঘাস কিংবা একই রকম খাবার সেটা খেতে মানুষও অভ্যস্ত নয় কিংবা গরু ছাগলও অভ্যস্ত নয়। সেক্ষেত্রে আমরা বারবার আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আপনারা অবশ্যই 3 থেকে 4 জাতের গাছ লাগাবেন, তাহলে আপনাদের খামারের জন্য সেটি সবচেয়ে বেশি ভালো হবে। এবং পাশাপাশি আপনারা যারা নতুন খামার করবেন তারা অবশ্যই খামারে গরু উঠানোর 2 থেকে 2.5 মাস আগে আপনারা জমিতে গাছ রোপণ করবেন, তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা খামারে লাভবান হতে পারবেন। তো দর্শকবৃন্দ, আমরা আজকে আর কথা বাড়াতে চাই না। যারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সহ অন্যান্য যে ঘাসেরগুলোর কথা বললাম, অর্থাৎ আপনাদের যে কোনো ঘাসের কাটিং যদি লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন। বর্তমানে আমাদের কাছে সব ধরনের ঘাসের কাটিং রয়েছে। তো দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।